আবারও টেকনো বুঝিয়ে দিল তারা কারো চাইতে কোনো অংশে কম নয়। টেকনোর এই স্মার্টফোনটি দেখলে হয়তো আপনি ভুলে যাবেন এটি টেকনোর মোবাইল। খুব অল্প সময়ে টেকনো পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। টেকনোর এই স্মার্টফোনটির লুক নিয়ে সত্যি প্রশংসা করা যায়। মাত্র অল্প কয়েকদিনে টেকনো অলরাউন্ডারে পরিণত হয়েছে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, সময় নষ্ট না করে চলুন একবার দেখে নেওয়া যাক ফোনটিতে থাকা ফুল স্পেসিফিকেশনস। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম টেকনো প্যান্টম এক্স এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 13 মেগাপিক্সেল টেলিফটো লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps-এ। এই ফোনটিতে আপনারা কালার পেয়ে যাবেন স্টারি নাইট ব্লু প্লাস মুনেট সামার। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়ালে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 ফ্রন্ট এবং ব্যাক। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ফোনটিতে র্যাম থাকছে 8GB এবং রম 256GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.05 GHz কর্টেক্স A76 প্লাস 2.0 GHz কর্টেক্স A55। এই ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G95 12 ন্যানোমিটার। এই ফোনটিতে জিপিইউ থাকছে মালি G76 MC4। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 HiOS 7.6। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G প্লাস 3G প্লাস 4G সাপোর্ট। এই ফোনটিতে সাউন্ড সিস্টেম হিসেবে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার সুবিধা। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার 4700 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং এই ফোনটিতে ওয়েট থাকছে 195 গ্রামস। বন্ধুরা, এই ফোনটির প্রাইস নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। এই ফোনটির সঠিক প্রাইস এখনও সঠিকভাবে জানা যায়নি। যাই হোক, আমরা অনেক রিসার্চ করে দেখলাম এই ফোনটির প্রাইস 28,000 টাকার মধ্যে থাকবে। এখন কথা হচ্ছে ফোনটির ভালো খারাপ দুটোই আছে। টেকনো অনেক টেকনিক করে কিছু কিছু জায়গা এমনভাবে হাইলাইট করেছে যেটা বুঝে ওঠা খুবই মুশকিল। যাই হোক বন্ধুরা, আমরা এখন ফোনটির ভালো খারাপ দুটো নিয়েই কথা বলবো। প্রথমে কথা বলা যাক ফোনটির ভালো দিক নিয়ে। এই ফোনটির ডিজাইন নিয়ে সত্যি প্রশংসা করা যায়। তারপর থাকছে এর 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেলের বিগ ডিসপ্লে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট এবং থাকছে হিউজ র্যাম এবং 256GB রম। ফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা নিয়ে কিছুই বলার নেই এবং থাকছে ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যালের ফ্যাসিলিটি এবং এর বিল্ড কোয়ালিটি থাকছে সত্যি দুর্দান্ত। এখন কথা বলবো ফোনটির খারাপ দিক নিয়ে। প্রথমে কথা বলবো এর চিপসেট নিয়ে। এই দামে সত্যি মিডিয়াটেকের প্রসেসর মানায় না। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 অথবা 732G ব্যবহার করলে ভালো হতো। যাই হোক, মিডিয়াটেক হেলিও G95 এর প্রসেসর খারাপ না, তবে স্ন্যাপড্রাগন হলে ভালো হতো। তারপরে কথা বলবো এর ব্যাটারি সেকশন নিয়ে। এত দামি ফোনে মাত্র 4700 mAh ব্যাটারি একেবারে বেমানান। জানি না আপনাদের কি মনে হচ্ছে। যাই হোক, ব্যাটারি সেকশনটা যদি মেনে নিতে পারেন তাহলে ফোনটি খারাপ হবে না। বন্ধুরা, ফোনটির ভালো খারাপ দুটোই দেখলেন। যদিও একটা কথা বলতে হচ্ছে, এই বাজেটে কিন্তু সুপার অ্যামোলেড পাওয়া যায় না বললেই চলে, যেখানে টেকনো আপনাদেরকে সুপার অ্যামোলেড প্যানেলের 6.7 ইঞ্চির বিগ ডিসপ্লে দিচ্ছে। সর্বোপরি ফোনটির কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।